গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটা শুরু করি। আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তবে হ্যাঁ, প্রথমে একটা ভালো খবর দিই, আমার পাপাটা এখন একদম সুস্থ আছে আর কোনো রকম কোনো সমস্যা নেই, যে জন্য আমি ভীষণই খুশি। আর তাছাড়াও আজকে আমি ভিডিওটা শুরু করছি, এখন হচ্ছে 9:45 মতো বাজছে। মানে এই সময় আমার এই সমস্ত কাজগুলো সবই হয়ে যায়, কিন্তু আজকে না হওয়ারও কিছু কারণ আছে। কিছু না, একটা কারণই। তো সকালে উঠে বাসি কাজবাজ সব করেছি, তারপরেই হঠাৎ পেটে ব্যথা করছে, প্রচণ্ড পেটে ব্যথা। এবার কী করবো বলো? তখন আবার গ্যাসের ওষুধ ছিল, সেটা খেয়ে অনেকটা সময় শুয়েছিলাম। তারপর উঠে আবার সংসারের কাজ বাজ করতে তো হবেই, তাই না? চারিদিকে সমস্ত কাজ আমাকে ডাকছে, আমাকে এদিকে আয় আমি আছি, ও বলছে ওদিকে আয় আমি আছি। তো আবার উঠে সব কাজ শুরু করে দিয়েছি। তার মধ্যে ছেলের প্রাইভেট পড়াতে এসেছিলো, মাস্টারমশাই পড়িয়ে গেল, ওকে খাওয়ানো রেডি করে দেওয়া সমস্ত কিছু। মানে মায়েদের মানে কোনো শান্তি নেই, একটু শরীর খারাপ হলেও যে বসবো বা একটু শুবো সেটাও হয় না। তো তখনই মানে হঠাৎ করে মনে পড়ছিল, যদি এখন আমি মানে আমার বিয়ে যদি না হয়ে যেত, আমি যদি আমার বাবার বাড়ি থাকতাম, তাহলে শরীর খারাপ করছে বলে হয়তো সারাটা দিনেই আমি শুয়ে বসেই থাকতাম, তাই না? কিন্তু বিয়ে হয়ে গেছে, এখন তো আর সেটা করা যাবে না। আমি এখন মেয়ে নয়, আমি এখন একটা বাড়ির গৃহিণী। তো একজন মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা মোটেও সহজ কাজ না, তাই না? তো চলো, বক বক করছি খুব, কাজবাজ শুরু করি। তো দেখো আমাদের দেওয়ালের রঙগুলো কেমন খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, উপরে লাইট জ্বলছে যেই জন্য সেগুলো বুঝতেই পারছো না, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর শোকেসটা ওই যে আমার যেখানে তোমার ওই একটু মুখে টুকে দেওয়া ক্রিম ট্রিম এগুলো থাকে, সেগুলো একটু এলোমেলো হয়ে গেছে, ওগুলো কোনো এক সময় গুছিয়ে রাখতে হবে। তো তারপরেই দেখো মুড়ি টুড়ি সব মেখে রেখেছি। মানে আমাদের তো সকালবেলা মুড়িটাই খাওয়া হয়, এবার মুনিশ থাকলে রুটি করি, কিন্তু আজকেও একখানা মুনিশ আছে, একজনই আছে। তো আমি আর খাবার করতে পারিনি, আমি বলেছি আজকে কিনেই দিও খাবারটা, কিনতেও পাওয়া যায় আমাদের এখানে, তো কিনে আজকে দিবে। মানে নিজেই তো পারছি না কি করে কি করব, তো আজকে কিনে দেওয়ার জন্য বলেছি। আর দেখো তারপরে মুড়ি টুড়ি মেখে রেখেছি, এখন দুধটা জাল করে নিচ্ছি। আসলে এখন আমাদের তো বাড়িতেই গরু আছে, গরুর দুধ হয় জানো তোমরা। তো দুধটা না বেশি হচ্ছে না, এখন অল্প হচ্ছে। এবার আমার পাপার জন্য তো আগে রাখতেই হবে, তো সবটাই রেখে দিয়েছে। আর সব দুধ, অতটা দুধ যদি আমি একটু বড় জায়গায় না জাল করি তাহলেও হবে না। তো এবার কিছু যদি বানাই সেটাও কিন্তু সন্ধ্যেতেই বানাবো, ভাবছি একটু পায়েস বানাবো, কিন্তু সেটাও সন্ধ্যেতেই বানাবো। ওই কারণেই উনানে জাল করলাম, যাতে অনেকটা সময় উনানে বসে থাকবে বা দুধটা ভালো হয়ে সেদ্ধ হয়ে থাকবে। তারপরে দেখো দুধটা জাল করার পরে এসছি মুড়ি খেতে। এতক্ষণে সবার খাওয়া হয়ে গেছে, তো আমিও নিজেও বসে পড়লাম, একটু মুড়ি খাবো। তারপরে রান্না বান্না, সংসারের কাজ, এটা ওটা সেটা মানে লেগেই থাকে। আর সারাদিন সংসারে মানে একা হাতেই সমস্ত কিছু সামলাতে হয়। সেই জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ না কি একটা বলে না, সেরকম অবস্থা। তো নিজের কাজ নিজেকে করতেই হবে, আর যতটুকু সম্ভব গুছিয়ে করার চেষ্টা করি, কিন্তু জানি না আমি কতটুকু গুছিয়ে করতে পারি বা পারি না। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, মানে গুছিয়ে করতে করতেও না অনেক সময় একটু হাঁপিয়ে যায়। আমি এই মাত্র গুছিয়ে রাখলাম, যেটা আমার 5টা মিনিটও হয়নি, সেটা আবার যদি এলোমেলো করে দেয় ভালো লাগে বলো? এই যে বারান্দাটা ঝাড়ু দিচ্ছি, দেখো এই বারান্দা যে আমি সারাদিনে কতবার ঝাড়ু দিই। তারপরে আমার সকালে তো মুছামুছি আমার হয়ে যায়, আমি যে বেলা করে মুছি সেটা কিন্তু মুছি না, তারপরেও কিন্তু আমাকে ওই সারাদিনে দুবার তিনবার মুছতে হবেই। মানে ওই একটা বস্তা দেওয়া থাকে নিচের দিকে, এবার ধরো উঠোন থেকে উঠতে তো আর পাপোশ দেওয়া যায় না, ঘরের মধ্যে পাপোশগুলো দেওয়া থাকে। এবার ওই বস্তাটা, চটের বস্তাটা যে একটু পা মুছে উঠি, সেটা কিন্তু কেউ করে না। এবার ওই পায়ের জলের দাগগুলো ছোপ ছোপ হয়ে বারান্দায় পড়ে, সেগুলো তো একদমই ভালো লাগে না, তাই না? তো সেগুলো আবার আমাকে মোছামুছি করতে হয়, কিন্তু আমার কষ্টটা কি আর কেউ বুঝবে? যে যার নিজের মতো করে, আমিও আমার মতো করে কাজগুলো করার চেষ্টা করি।
যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। এবার কি বলো তো, যদি না করি নিজের তো খারাপ লাগেই, মন থেকে শান্তি আসে না। তারপর একটা মানুষ আসলে বলবে আহারে বাড়ির বউটা কি নোংরা, মানে বাড়ির আর কাউকে বলবে না, দেখবে এটা কিন্তু বাড়ির বউটাকেই বলবে, বাড়ির বউটা কোনো জিনিস গুছিয়ে রাখে না। তবু আমার বাড়িতে সব কিছু তেমন গুছিয়ে রাখতে পারি না গো, যতটুকু পারি চেষ্টা করি। আর এদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছিলাম, তারপরে চামুড়ি সেগুলোর বাসনগুলো ধুলাম। আগে ভাতটা আগেই বসিয়েছিলাম, কিন্তু এখন ভাতটা হয়েছে আর আমার ছেলেকেও স্কুলে পাঠানোর সময় হয়ে গেছে। ওই যে সকালে একটু শুয়েছিলাম, সেখানেই হয়েছে আমার বড় গন্ডগোল। তো এখন দেখো এই যে গরুর ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি ওই পাশে। আর সবজিগুলো যতটুকু হচ্ছে কেটে রাখছি। এখন মানে আমার উনানটা এখন বন্ধ হয়ে পড়ে থাকবে, সেই জন্য গরুর ভাতটা বসিয়ে দিলাম। ছেলেকে এখন স্নান করে খাইয়ে রেডি করে স্কুলে পাঠাবো, তারপরে আবার রান্নাঘরে আসা হবে। তো রান্নাবান্না আজকে সবজি হবে, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না হবে। তো কিছু কিছু নিয়ে এসছি, তিনখানা পদের, মানে তিনখানা সবজি কাটা হয়েছে, 3টে পদ। আর এখন দেখো আমি কিন্তু অনেকটা সময় পরে এসছি, মানে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এসছি আমি। আর এই যে মটর ডাল, তার মধ্যে একটুখানি ওই চাল কুমড়োটা দিয়ে দিলাম, চাল কুমড়ো দিয়েই ডালটা আজকে বানাবো। তো প্রেশারটা দেখো, আমার প্রেশারটার এই যে এটা খুলে গেছে, সেই কারণে না ধরতে একটু অসুবিধা হয়। কিন্তু কি বলো তো, আমি ওই কাপড় টাপড় দিয়ে ধরি, সেই জন্য আর হাতে ছাকা লাগে না, মানে এমনি তো আর ধরা যাবে না, ওই কালো যেগুলো দেওয়া থাকে সেগুলো উঠে গেছে। আর এখন রান্না করছি, রান্নাঘরে এসছি, ওরে কি গরম কি গরম। ভাদ্র মাসের যে মানে মাসটা যে শেষ হবে সেটা কিন্তু ভালো করে জানিয়ে দিয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম, মানে গরমে পুরো স্নান হয়ে গেছে। আর আমাকে আজকে আর স্নান করতে হবে না, মানে এতটা গরম, বীভৎস গরম। তো চলো, রান্না বান্না তো আমার এখন শেষ হয়ে গেছে। আর দেখো আমাকে, আমি কিভাবে ঘেমে গেছি রান্নাঘরে থেকে। আর এইদিকে এই যে ভাতের মধ্যে আলুটা দেখছো, পাপার জন্য দিয়েছিলাম, একটু থেকে গেছে। আর এই দেখো 3 পদেই রান্না করেছি। আমি কলা নিয়ে গেছিলাম যে কলাগুলো একটু কেটে ভাজবো বলে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, গরমে আমি পালিয়ে এসেছি, আর করতে পারবো না। যা করেছি এই দিয়েই তোমরা আজকে খাও, তাই না। আর ওই যে চাটনিটা দেখলে, চাটনিটা কি হয়েছে বলো তো, আমি সর্ষেটা দিয়েছি, এবার একটা সর্ষে মানে ছুটে এসে আমার চোখের পাতায় পড়েছে, সেটা মুছছে আর জল দিতে গিয়েছি কলপারে, তাতে সর্ষেগুলো কালো হয়ে গেছে, মানে চাটনির মধ্যে সর্ষেগুলো কালো কালো দেখাচ্ছে। তো দেখো রান্না ছেশ হয়েছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এবার তারপরে এসছি এই যে এই ঘরটাকে আবার মুছামুছি করতে। তো এই যে ছোপ ছোপ দাগগুলো বুঝতে পারছো। তারপর আবার গাড়িটা ছিল এই পাশে, গাড়িটা নামালো, আবার গাড়ির চাকার কাদা টাদা সব লেগে গেল, সেই জন্য আবার একটুখানি মুছে নিচ্ছি। আর আজকে একটুখানি কলপাটটা পরিষ্কার করব ভাবছিলাম, তারপরে পরিষ্কারও করেছি কলপাটটা, মানে এখনও করা হয়নি, আমি সব কাজগুলো শেষ করার পরেই কলপাটটা পরিষ্কার করেছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটা ভিডিওতে আর কত কিছু শেয়ার করব বলো। তো হ্যাঁ বলি, মানে সকালে পেটে ব্যথা হলেও কিন্তু পরে কিন্তু আর পেটে ব্যথাটা ছিল না, পরে আমি একদম মানে সুস্থ হয়ে গেছিলাম। ওষুধটা খাওয়ার পরে হয়তো গ্যাস ট্যাসই হয়ে গেছিলো, তো কি জানি কি বুঝতে পারিনি। আর এই যে পা দিয়ে নাড়ার পরে দেখছি না ভালো হচ্ছে না, তো এটা আবার হাত দিয়েই নেড়ে দিয়েছিলাম। আর এখন এসছি আমি রাত্রিবেলা, তো দেখো রাত্রি আমার খাবার হচ্ছে। আর এই যে এদিকে মানি প্ল্যান্ট গাছটা দেখো আমি লাগিয়েছি, তো কত সুন্দর লাগছে তাই না। আর কাপটা দেখছো, কাপটা কিন্তু আমি একদিনও ব্যবহার করিনি, ওই একটু মোছামুছি করতে গিয়ে না ঠোকা লেগে ওইটুকু ভেঙে গেছে, ওই জন্য ওটাতে আমি এই যে গাছটা বসিয়ে দিয়েছি। আর এই যে দুধটা সকালে জাল করেছিলাম, তো দেখো কি চড়া হয়ে সরটা পড়েছে তাই না। তো সরটা আমি ওর মধ্যেই ঘেটে দিলাম, কারণ আমার বর যদি এখন বাড়িতে থাকতো তাহলে ও খেত, কিন্তু আমার ছেলেও সর খাবে না আর আমিও তো খাবো না। তো এখন এটা দিয়ে পায়েস বানানো হবে। তো পায়েসের চাল টাল সব নিয়ে এসছে,
মানে বাড়িতে আমাদের আতপ চাল আছে, তবুও আমি বললাম আজকে একটু গোবিন্দভোগ চাল এনে দাও, সেটা দিয়েই পায়েস বানাবো। তো এই যে এখানে গোবিন্দভোগ চালটা নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি এতটাও চাল দিব না, মানে এতটা চাল দিলে অনেকটা হয়ে যাবে আর ভালোও লাগবে না বেশি চাল দিলে। তো এই যে চালটা দেখো, এখান থেকে কিছুটা চাল কিন্তু আমি তুলেও রেখেছি, মানে পরে তুলে রেখেছিলাম আর কি, তোমাদেরকে দেখানোর পরেই। আর ওই যে ওই ছোট্ট প্যাকেটটাই আছে এলাচ, আর এইদিকে দেখো কিশমিশ আছে, আর এইদিকে আছে কাজু। তো এগুলো সব দোকান থেকে নিয়ে আসা হলো, আর আমার শাশুড়িমাই এনে দিল। বললাম তখন, বলছে ওরে বাবা কাজুর কি দাম। আমি বলছি হ্যাঁ কাজুর তো অনেক দাম। তো দেখো পায়েসটা এখন মানে প্রায় শেষের দিকে, চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি হবে, তারপরেই আমি চিনি টিনি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমার পাপারা দেখো ড্রয়িং করছে, ওর মাস্টারমশাই দিয়ে গেছে, তো আজকে দুটো করাবো, আর পরে আবার ওটা হবে। আর এখন দুজনের জন্য তুলে নিয়েছি, এই যে পাপার আর অরিত্র দুজনের, তো দুজনেই এখানে বসে আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে আমার, অনেক মনের কথা শেয়ার করব। তো এখনকার মতো গুড নাইট, টাটা।